C45 সিটের নিচ থেকে আমরা 92,000 পিস ইয়াবা পাই। ড্রাইভার পালিয়েছে, হেল্পার অ্যারেস্ট আছে। কোথায়? আমার সিলেট স্যার। সিলেট কোথায়? সিলেট মঞ্চেশ্বর তদন্ত গোলাপগঞ্জ থানা, জেলা সিলেট। আচ্ছা, থানা বাদেশ্বর। তুমি গাড়ির কি? আমি স্যার আর কি সুপারভাইজার নাই তো, তাই আমার কালকে পাঠানো হয়েছে। হেল্পার? জি স্যার। আমাদের কাছে তথ্য ছিল যে কক্সবাজার থেকে ঢাকাগামী নৈশ পরিবহনে বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। যার কারণে আমরা 8টা থেকে কিন্তু আমাদের চেকপোস্ট শুরু করেছি। আপনারা জানেন যে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা বাস টার্মিনালে আমাদের চেকপোস্ট অব্যাহত রেখেছি। এর মধ্যে একজন যাত্রী আমাদেরকে ফোন দেয় থানায়। দ্রুত আমরা সেই আমাদের যে গাড়িতে আমাদের যে ইনফরমেশন যে গাড়িতে ছিল সেই গাড়ি যখন আমরা চেকপোস্ট শুরু করতে চাই তখনই কৌশলে ড্রাইভার ওখান থেকে পালিয়ে যায়। বাট হেল্পারকে আমরা হাতে নাতে জিরো করি এবং তার দেখানো মতে সিটের নিচ থেকে C45 সিটের নিচ থেকে আমরা 92,000 পিস ইয়াবা পাই। একজন অ্যারেস্ট আছে, গাড়ি জব্দ আছে। এটা আমরা তদন্ত করছি। আমাদের কাছে তো গোপন সূত্রে আমরা তথ্য পেয়েছি। আমরা এইটুকু তথ্য পেয়েছি যে সেটা কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল এই পরিবহনে। এর পিছনে কারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা? অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা তদন্তাধীন বিষয়। তদন্ত করে যাদের নামই আসবে এটার পিছনে সম্পৃক্ত আছে সবার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা, যাকে আটক করা হয়েছে তার সেটা সে হচ্ছে ওই গাড়ির হেল্পার। তার নাম হচ্ছে রাতুল ইসলাম, বাড়ি হচ্ছে সিলেট। তারা গতকালকে রাত্রি 2টায় আরামবাগ থেকে রওনা দেয়, এখানে এসে পৌঁছে দুপুর 1:30টায় এবং রাত্রে আবার তারা চলে যাচ্ছিল কক্সবাজার থেকে এই ইয়াবাগুলো নিয়ে ঢাকায়। আচ্ছা, এবং সে স্বীকার করেছে যে এটার সাথে সে এবং তার ড্রাইভার জড়িত। যারা পালিয়েছে তাদের পরিচয় পেয়েছেন কিনা? ড্রাইভারের নাম পেয়েছে, তার বাড়ি মাদারীপুর, তার নাম হচ্ছে নাজমুল। সর্বমোট কয়জন পালিয়েছে তারা? ড্রাইভার পালিয়েছে, হেল্পার অ্যারেস্ট আছে। আর ওখানে ওই প্যাসেঞ্জার 24 জন যাত্রী ছিল। রওনা দেওয়ার আগেই মূলত আমরা তাদের ধরে ফেলেছি, এই হেল্পারকে আর কি। আপনি তো দীর্ঘদিন আগেও কক্সবাজারে ছিলেন। টেকনাফ রুটটা ব্যবহার করে বাসের বিভিন্ন কায়দায় ইয়াবা পাচার করার নতুন কৌশল এটা ব্যবহার করছে, এই বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কিনা? বাসে অনেক সময় পণ্যবাহী, আপনারা দেখেছেন যে আজকে আমরা আরও 8,000 পিস ইয়াবা জব্দ করেছি, একজনকে অ্যারেস্ট করেছি। ওটাও কিন্তু আপনার পণ্যবাহী একটা গাড়ি ছিল, মিনি ট্রাক। হ্যাঁ, সে মিনি ট্রাকে করে তারা নিয়ে আসার সময় আমরা এই 8,000 পিস ইয়াবা জব্দ করেছি আজকে বিকালে। সেটা ছিল বিকালে। এরকম আমাদের কাছে এরকম তথ্য থাকে যে অনেক গাড়িতে এরকম ইয়াবা পাচার হয়, কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।